রমজানে সংসদ ভবনের সামনে প্রকাশ্যে সিগারেট ধরিয়ে ভাইরাল তরুণী। এর আগে লালমাটিয়ায় ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের কথা মনে করিয়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর এর প্রতিবাদে সংসদ ভবনের সামনে জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। সেখানে প্রকাশ্যে আবারও সিগারেট ধরানোর কিছু ভিডিও ভাইরাল হয়। তারই জের ধরে অদ্রিতা রয় নামের এক তরুণীকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ইতিমধ্যে সাংবাদিক অঞ্জন রয়ও এসেছেন আলোচনায়। জানা যায় ভাইরাল তরুণী অঞ্জন রয়ের মেয়ে। মূলত বিষয়টি জানাজানির পরই নেটিজেনদের তোপের মুখে পড়েন অদ্রিতা রয়। কারো মতে অঞ্জন রয় ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের বাংলাদেশ প্রতিনিধি। তাদের মতে দেশকে অস্থিতিশীল রাখতে মেয়েকে দিয়ে অপচেষ্টা চালাচ্ছেন তিনি। কেউ কেউ তাকে আবার ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্টও বলছেন। অনুসন্ধানে জানা যায় অঞ্জন রয় আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন। 2020 সালে আনন্দবাজার পত্রিকায় বাংলাদেশকে চীনের শুল্কমুক্ত সুবিধাকে খয়রাতি সম্বোধন করে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে রেফারেন্স দেয়া ছিল নিজস্ব সংবাদদাতা। এই সংবাদের পর বাংলাদেশের তোপের মুখে পড়েন অঞ্জন রয়। যদিও এই প্রতিবেদন তার লেখা নয় বলে জানান তিনি। আগস্টে শেখ হাসিনার পলায়নের পর অঞ্জন রয়ের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে তথ্য মন্ত্রণালয়। তবে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট কিনা সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। খোঁজ নিয়ে জানা যায় তিনি সময়ে সময়ে সরকার পতনের সাথেই নিজের খোলস বদলেছেন। অভিযোগ রয়েছে 2014 সালের আগেও অঞ্জন রয় আওয়ামী লীগ বিরোধী ছিলেন। তবে এরপর তিনি হয়েছেন শেখ হাসিনার আস্থাভাজনদের একজন। 2019 সালে অঞ্জন রয় একটি অনলাইন সংবাদ মাধ্যমের কাছে তখনকার জামায়াত নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেন এই বলে যে জাতির জনক বঙ্গবন্ধু ও তার কন্যাকে নিয়েও গালাগাল করে যাচ্ছে তারা। তবে শেখ হাসিনার পতনের পর তিনি আবারও রূপ বদলান। 5ই আগস্টের পর অঞ্জন রয় আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ তোলেন। মেয়ে অদ্রিতা রয়ের ধূমপান কাণ্ড ভাইরালের পর অঞ্জন রয় নিজের ফেসবুকে আরেকটি পোস্ট দিয়েছেন। সেখানে নিজের মেয়ে অদ্রিতা রয়ের জুলাই আন্দোলনের একটি ছবি পোস্ট করেছেন তিনি। অবশ্য তাতে তিনি আওয়ামী লীগকে ধুয়ে দিয়েছেন। এছাড়াও তিনি সেই পোস্টে নিজেকে আওয়ামী লীগের সময়ে নির্যাতিত বলেও দাবি করেছেন। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠা প্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। এদিকে ভাইরাল তরুণী অদ্রিতা রয়ও একই ছবি দিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে জুলাই আন্দোলনে নিজের সম্পৃক্তির কথা তুলে ধরে তিনি নিজের পক্ষে সাফাই গিয়েছেন। অবশ্য প্রকাশ্যে ধূমপান বাংলাদেশে এখনো আইন বহির্ভূত কাজ, আর সেই বিষয়টি দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা মনে করিয়ে দিতেই পারেন। কিন্তু আইন বহির্ভূত কাজকে সমর্থন জানিয়ে উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে সেখানে আবার সিগারেট ধরানোটা সন্দেহের উদ্রেক ঘটায়। আফতাব শুভ, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।